থাইল্যান্ড যখন কম্বোডিয়ার সাথে এখনও বলতে গেলে যুদ্ধ পরিস্থিতিতে রয়েছে, তখন কি কারণে প্রধানমন্ত্রী পেতাংতাং সিনাওয়াত্রার বিদায় ঘণ্টা বেজে উঠল? একটি ফোন কলই বা কীভাবে একজন প্রধানমন্ত্রীকে অপসারণের কারণ হলো? কি ছিল সেই ফাঁস হওয়া ফোনালাপে? চলুন জেনে নেই থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার আদ্যপান্ত। থাইল্যান্ডের একটি সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী পদ থেকে সিনাওয়াত্রাকে বরখাস্ত করেছে। এর কারণ হিসেবে দেখানো হয়েছে, যুদ্ধের সময় কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে ফোনে কথা বলছিলেন পেতাংতাং। আদালতের রায়ে বলা হয়েছে, ওই ফোন কলে নৈতিকতা লঙ্ঘন করেছিলেন তিনি। ফোন কলে হুন সেনের সঙ্গে থাই প্রধানমন্ত্রীকে আপোষমূলক মনোভাব প্রকাশ করতে দেখা যায়। কম্বোডিয়া কিছু চাইলে তা দিতে রাজি আছেন বলেও জানান। এছাড়া নিজের দেশের সামরিক কমান্ডারদের সমালোচনা করেছিলেন তিনি। তবে পেতাংতাং বলেছেন, কূটনৈতিক সাফল্যের অংশ হিসেবে আমি শুধু মানুষের জীবন রক্ষা করতে চেয়েছিলাম, সেটি সেনা সদস্য হোক বা সাধারণ নাগরিক। সহিংসতা শুরু হওয়ার আগে তাদের জীবন রক্ষা করার জন্য যা প্রয়োজন তা করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। কিন্তু তার এই বক্তব্য ও দুঃখ প্রকাশ হালে পানি পায়নি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এমনকি ক্ষমতাসীন জোটে সবচেয়ে বড় অংশীদার দলও তার সরকার ছেড়ে যায়। এতে পার্লামেন্টে খুব সীমিত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টিকেছিলেন তিনি। পেতাংতাংয়ের বাবা থাকসিন সিনাওয়াত্রার পুরনো বন্ধু হুন সেন চাচা বলে সম্বোধন করে কথা বললেও ফোন কল ফাঁস করেছিলেন হুন সেন নিজেই। থাই প্রধানমন্ত্রীর এক মন্তব্যে কম্বোডিয়ার এই নেতা অসন্তুষ্ট ছিলেন বলে ফোন কল ফাঁস করে দেন বলে জানা যায়। পেতাংতাং বলেন, ওই ফোনের কথাবার্তা গোপন থাকা উচিত ছিল। ফোনের আলাপ আলোচনা ফাঁস ছিল তিনি ও তার দল ফিউ থাই পার্টির জন্য খুবই অস্বস্তিকর। থাইল্যান্ডের সংবিধান অনুযায়ী খুবই সীমিত একটি তালিকা থেকে এখন পার্লামেন্টের সদস্যদের নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে হবে। থাইল্যান্ডের পেতাংতাংই প্রথমবার বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী নন। তিনি থাইল্যান্ডের সাংবিধানিক আদালতের রায়ে বহিষ্কার হওয়া পঞ্চম প্রধানমন্ত্রী। দেশটির সিনাওয়াত্রা পরিবারের ফিউ থাই পার্টির রাজনীতিতে প্রভাবশালী ছিল। তবে থাই জাতীয়তাবাদ পুনরুত্থানকালে যুদ্ধের সময় সেনা কমান্ডারদের সমালোচনা করায় দলটির জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে গেছে। গত জুলাইয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘাত যুদ্ধের রূপ নেয়। পরে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হলেও কম্বোডিয়ান নেতা হুন সেন ফোন কল ফাঁস করে দিলে বিদায় ঘণ্টা বেজে যায় থাই প্রধানমন্ত্রীর।